Hello and welcome to all on my page. প্রতিদিনের ন্যায় আজও আমি আপনাদের সামনে একটা নতুন জিনিস নিয়ে আসলাম। তার আগে একটা জিনিস বলে দিই, আমি কোনো এক সাজেশন পেয়ে আগের ক্লাসটা ইংলিশে নিয়েছিলাম। আমাকে যে সাজেশন এসেছিল যে গ্লোবালি জিনিসটা যাতে স্প্রেড হয় সেই জন্য আমি এইভাবে করেছিলাম, কিন্তু তারপর আমি কিছু আরও সাজেশন প্ল্যান যে আমাদের লোকাল ল্যাঙ্গুয়েজে জিনিসটা করলে লোকালের যদি মানুষ লাভবান হয় তবে সেটাই লাভজনক। তাই আমি এই কথা মাথায় রেখে আবার সেই বেঙ্গলি ভার্সন নিয়ে আসছি। যদি প্রয়োজন হয় আমি ইংলিশ এবং হিন্দি নিয়ে আসতে পারবো, সেটা পরে দেখা যাবে। তো আজকের ক্লাসে আমরা আপনার টপিকের নেম দেখে হয়তো অনেকেই বুঝতে পারছেন যে সেটা কি হবে। দেখুন, যেহেতু আমাদের ক্লাসটা এমএস ওয়ার্ডই চলছে, এমএস ওয়ার্ড কমপ্লিট হওয়ার পর আমরা নতুন একটা টপিকে ধরবো। আপনারা দেখুন, এমএস ওয়ার্ডে এখানে আমি যে আজকের ক্লাসটা নিতেছি সেটা হচ্ছে হাউ টু ইউজ বুলেট ইন রাইটিং। তো আপনাদের মনে হয়তো আসতে পারে বুলেট আবার কি? বুলেট তো আমরা জানি সাধারণত বন্দুকের গুল্লির হয়। তো বন্দুকের গুল্লির বুলেট না হইয়া লেখা তোমরা বুলেট খানো ভাই, ওটা আজকে দেখতাম। তো চলো দেখিলে কিটা জিনিস বুলেট, দেরি করে লাভ নাই। দেখেন, আমি একদম গাঁওর ভাষায় কথা কইম, যেহেতু আমরা সাজেশন আইছি যে একদম লোকাল ফর ভোকাল এবং গাঁওর ভাষায় ইউজ হইতো, যার লাগি আমি ট্রাই করবো একদম গাঁওর ভাষায় দিয়ে কথা হওয়ার লাগি। বুলেট যে জিনিসটা এটা আপনারা সব পরিচিত, আপনারা যেহেতু আমরা সব পড়াশোনার লগে রিলেটেড আছে কম আর বেশ, আমরা দেখছি যে বই খাতা কলম এটাতে একটা ইন্ডেক্সিং থাকে, যেটা এরকম 1 2 3 রোমান 1 2 3 ABCD এরকম নাম্বারিং থাকে। এই যে নাম্বারিং সিস্টেম যেটা, এটারে হয় বুলেট। আর এই বুলেটটা এমএস ওয়ার্ডও আপনারা দেখতে পারবা। কিলা ইউজ করা আমি এখন দেখাই দিব, একদম ইজি প্রসেস, এটার লাগি নতুন কিছু না। দেখুন, আমি এখানে প্রথমে ন্যাচারাল নাম্বার যেগুলো আমরা সাধারণ যেগুলো আমরা সংখ্যা ইউজ করি 1 2 3 এরকম দেখাইছি। আমরা চাইলে এবারে 4 5 6 আপ টু n টাইমস আমরা যাইতে পারবো, যতটুকু আমরা দরকার পড়বো। পরে আমরা দেখুন আমি আরেকটা স্টাইল নিছি, যেটা হইলো কি আমরা শুদ্ধ চিহ্ন, আমরা সাধারণত কইটারে শুদ্ধ চিহ্ন দিয়া বুলেট ইউজ করা যায়। এটা সাধারণত যদি আমি এদিকে দুই পার্ট করতাম খুবই বেশি ভালো আসলো, যে আমরা কোনো সময় ডিফারেন্স বিটুইন এ এন্ড বি এরকম লেখি, সাধারণত কোনো জিনিসের ব্যবধান, এই ব্যবধান লিখতে দুই পার্ট করিয়া লেফট সাইডে নাম্বার 1 2 দেওয়া লাগে, রাইট সাইডে নাম্বার 1 2 3 এরকম দিতে লাগে। তো এই রকম আমরা বিভিন্ন সিস্টেমে বুলেট ইউজ করতে পারি। তো দেখুন এখানে আমি প্রথমে যে নরমাল 1 2 যেটা নিছি, এরপরে আমি শুদ্ধ চিহ্ন ইউজ করছি। তারপরে দেখুন আমি আবার রোমান 1 2 3 ইউজ করছি, ঠিক আছে। এন্ড দেন আমি কিটা ইউজ করছি ABCD। তো এরকম বিভিন্ন স্টাইল আছে, আমি আপনারা জাস্ট খালি সিস্টেমটা দেখাই দিব। আর সিস্টেম যদি আপনারা দেখিলেন আপনারাও হামাই যে বাবা এমএস ওয়ার্ডের ভিতরে যেটা জানা কইবি তা আপনারাও পাইবা, তখন আমি আর দেখাইতে লাগতো না। তো আমি জাস্ট খালি আপনারা রাস্তা তুলিয়া দিই আর রেল লাইনের ট্র্যাকও তুলিয়া দিব, আর আপনারা দেখো একতিলে জায়গায় যে খালি ইউজ করবেন, ব্যবহার করতে থাকুন। তো দেখুন এই বুলেটগুলো কেমনে ইউজ করা হয় এটা আমি যখন দেখে, এর আগে আমি কিটা করি আর সমস্ত লেখারে আমি মুছি লাই আর ডিলিট করে দিই। আর দেখুন আমার ওয়ার্ড ফাইলটা একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে, লেখার জায়গাটা আমার একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এখন সাপোজ ধরেন আমি একটা ওয়ার্ড লিখলাম, লেখার পরে এটা নাম্বারিং করতাম বা পয়েন্ট ওয়াইজ, আমরা কোনো সাধারণত কোনো পরীক্ষা বা কোনো যখন প্রিপারেশন এই এর লাগি আমরা প্রেজেন্টেশনের লাগি পয়েন্ট ওয়াইজ আমরা সাধারণত অডিয়েন্সে বোঝানোর চেষ্টা করি, পয়েন্ট ওয়াইজ জিনিসটা মনে থাকে বালা বা মানুষের দেখাইতে অসুবিধা হয়, যার জন্য আমরা আজকাল বেশিরভাগ ট্রেন্ড কি হইলো আমরা পয়েন্ট ওয়াইজ জিনিস দেখাই। আগে পরীক্ষার তো একটা সিস্টেম আসলো, মানুষে 10 12 কথা বলাই লিত লিখতে লিখতে, কিন্তু এখন দেখবা পরীক্ষার ক্ষেত্রেও আরো আপডেট সিস্টেম আছে। পয়েন্ট ওয়াইজ যদি আমরা লিখি কম লেখলে আমরা স্কোরিং বেশি হয়ে যায়, কিন্তু পয়েন্ট ওয়াইজ যদি আমরা লিখতে পারি, পয়েন্ট ওয়াইজ তখনও লিখতে পারবো যখন আমার ফুল বিষয়ের কনসেপ্ট থাকবো, আদারওয়াইজ আমি পয়েন্ট ওয়াইজ লিখতে পারতাম না। তো দেখুন কিলা ইউজ করি, সাপোজ আমি এখানে একটা টেক্সট নিলাম, every institution is unique with its own needs and progress along with the road to a culture of open science. From preprints to read and publish agreements
to new approaches to research assessment. ACS backs open science and can help your organization in foregoing its own route. তো এটা আমি জাস্ট একটা কোট নিছি, এটা আপনারা পড়লে বুঝবা। এখন ধরে নিন আমি সাপোজ এই যে টোটাল যেগুলা জিনিস নিছি, টোটাল প্যারাগ্রাফ যেটা, এটা সাপোজ আমি মনে করলাম যে প্রত্যেকটা লাইন যেখানে শেষ হয়েছে এটারে আমি পয়েন্ট ওয়াইজ লিখলাম। তো এখানে লেখা আমি লেখার লাগি সহজ বুদ্ধি হলো, আমার যে এই কার্সার যেটা আছে এটারে আমি প্রথমে লেখার লেফট সাইডে নিয়ে ক্লিক করব, লেফট সাইডে নিয়ে লেফট ক্লিক করব, করার পরে আমি এই হোম বাটনে যাইব। আপনারা দেখুন হোম বাটন এখানে আছে, হোম বাটনে যাওয়ার পরে আপনারা এখানে যদি সোজা আয়া দেখবা এখানে আছে, এই যে এখানে ক্লিক করলে আপনারা দেখবা পাইবা নাম্বারিং, বুলেট সিস্টেমের মধ্যে নাম্বারিং আছে, আমি আগে দেখাইছি, শুদ্ধ চিহ্ন আছে, ঠিক আছে, বুলেটস, এরপরে রোমান এবিসি, এরকম মাল্টি লেভেল লিস্ট আছে যেগুলো আপনারা দেখতে পাবেন। জাস্ট আমি আপনারা দেখানোর লাগে প্রথমে আমি যেহেতু আমার যে ব্লুপ্রিন্ট যেটা বানাইছিলাম এটার মধ্যে প্রথম আসলে নরমাল নাম্বারিং, যার ধরুন আমি নরমাল 1 2 লিয়ে আপনারা প্রথমে দেখাইলি, আমি এখানে ক্লিক করার পরে আমার বিভিন্ন ফন্ট আইব, আমি যেটা আমার ইচ্ছা হইব সেটা আমি নিব। তো এখন তখন আপনারা যদি আমি প্রথমে এটা ক্লিক করি, ক্লিক করার পরে তখন অটোমেটিক 1 আইছে। তো নেক্সট টাইম আমি এখানে গিয়া আমি যখন এরকম দই লেখিয়া আমি ডট দিয়া এটা করা লাগতো না, আমি কিটা করবো, আমি যখন আমার যখন এখানে লাইনটা এখানে সায়েন্স শব্দটা শেষ হয়েছে, এখানে আওয়ার পরে আমি কার্সারটা আবার এখানে ক্লিক করবো, করার লগে লগে যদি আমি এন্টার ক্লিক করি, এন্টার ক্লিক করার লগে লগে তখন আমার অটোমেটিক নাম্বার হয়ে গেছে। এন্টার আপনারা পাইবা কিবোর্ডের রাইট সাইডে থাকে, এন্টার যখন আমরা মারার লগে লগে অটোমেটিক নাম্বারিং হয়ে যাবে, আমরা নাম্বার লিখতে লাগতো না। আবার যদি আমি এই লাইনটারে আবার আরেকটা নাম্বারিং করতাম, যে জায়গার মধ্যে আমার নাম্বারিং স্টার্ট করতাম আমার লেফট ক্লিক করবো, করিয়া আমি আবার এন্টার প্রেস করে দিব, এন্টার প্রেস করার লগে আমার অটোমেটিক নাম্বারগুলো আই যাবে। তো ফার্স্ট যে আমরা ন্যাচারাল নাম্বার প্রসেস আমরা দেখিলাম, আমরা সেকেন্ড টাইমে দেখবো এখন আমরা কিভাবে রোমান ইউজ করতে পারি। সেম একইভাবে লেফট ক্লিক করবা, করিয়া এখানে গেলে আপনারা দেখবা আবার ক্লিক করলে দেখুন এখানে রোমান নাম্বারিং আইছে, ঠিক আছে। আপনার যেটা ইচ্ছা ওই ফন্টটা নিবা, সেম আপনি জানতে গিয়ে পাঠ করতে এখানে গিয়ে এন্টার ক্লিক করবা, অটোমেটিক রোমান আই যাব। সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ আমি দেখাইছিলাম আপনারা একটা জিনিস, যেটা হইলো শুদ্ধ চিহ্ন দিয়ে আমরা দেখান, শুদ্ধ চিহ্ন দিয়ে দেখাই দিলে আপনি এখানে ক্লিক করবা, বুলেট ক্লিক করার পরে দেখুন এখানে বিভিন্ন ফন্ট আইছে, সার্কুল আইছে, ব্ল্যাঙ্ক সার্কুল আইছে, স্কয়ার আইছে, আরো একটা সুন্দর ফন্ট আইছে দেখুন এখানে স্টার চিহ্নের মতো। যেহেতু আমি শুদ্ধ চিহ্ন দেখাইছিলাম তাই আমি ওটাতে ক্লিক করি, যখন ক্লিক করবো তখন আমার এখানে অটোমেটিক আই যাব। সাপোজ আমি এখান থেকে আরেকটা লাইন বানাইতাম, পয়েন্ট বানাইতাম, এখানে নিয়ে এন্টার মারবো, এখানে নিয়ে এন্টার মারবো, আমার অটোমেটিক পয়েন্ট হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে এমএস ওয়ার্ড ও নাম্বার সিস্টেমটা অটোমেটিক ইউজ করা যায়। আপনি টাইপ করিয়া 1, 2 এরকম দিতে লাগতো না, অটোমেটিক যদি আপনি বুলেটে সিলেক্ট করে রাখি দেন, এন্টার মারার লগে লগে অটোমেটিক আপনার নাম্বার আই যাব, আপনি টাইপ করতে লাগতো না। এটা একটা সহজ পদ্ধতি। তো আজকে আমি জাস্ট বুলেটটাও দেখাইলাম, এরকম ছোট ছোট জিনিস দেখাইলাম যেটা আপনি একবার দেখলেও মনে থাকবে। আশা করি আপনারা ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবা, আপনারা বন্ধু বান্ধবের কাছে পৌঁছাইতে চেষ্টা করবা যাতে তারা দেখতে পারে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, কি তাহলে সাবস্ক্রাইবার অনেক দরকারি জিনিস। তো এখানেই আজকের ভিডিওটা স্টপ করলাম আমরা। ধন্যবাদ সবাইকে।